আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ বোটানির উপর একটি বিষয় নিয়ে আলোচনা করছি। যে উদ্ভিদের বীজের যে বীজপত্র থাকে তার বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে আমরা বীজকে কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেখানে আমরা বীজের বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে আমরা দেখলাম একবীজপত্রী বীজ বা মনোকটিলিডোনাস সিড, দ্বিবীজপত্রী বীজ বা ডাইকটিলিডোনাস সিড এবং বহুবীজপত্রী বীজ অর্থাৎ পলিকটিলিডোনাস সিড। তো কিভাবে আমরা বুঝবো একবীজপত্রী কোনটা, দ্বিবীজপত্রী বীজ কোনটা, বহুবীজপত্রী বীজ কোনটা? আমি প্রথমেই বললাম যে বীজের বীজপত্রের সংখ্যার উপর ভিত্তি করে এখানে একবীজপত্রী বা মনোকটিলিডোনাস সিডের আমি কতগুলি সিড রাখলাম। এখানে এ আছে একটা তালের বীজ, এ আছে একটা নারকেল, এখানে আছে সুপারি। প্রত্যেকটা বিষয়ে একটা বিশেষ বৈশিষ্ট্য কি, এগুলিকে আমি যদি চাপ প্রয়োগ করি তাকে আমি দুইটা অংশে ভাগ করতে পারবো না, অর্থাৎ এদের বীজপত্রের সংখ্যা একটি। এটারও ঠিক একই অবস্থা, এখানে বীজপত্রের সংখ্যা একটি, ঠিক তালেরও ঠিক একই অবস্থা, বীজপত্রের সংখ্যা একটি। এই কারণে আমরা এই বীজগুলিকে আমরা বলি একবীজপত্রী বীজ অর্থাৎ মনোকটিলিডোনাস সিড। আমরা এবার দেখি দ্বিবীজপত্রী, অর্থাৎ বীজের মধ্যে যদি দুইটা বীজপত্র থাকে তখন তাকে আমরা বলি কি দ্বিবীজপত্রী বীজ। এখানে আছে কাঁঠাল বীজ, বাদাম, শিম বীজ। তো কাঁঠাল বীজের এমনিতে মনে হয় একটাই বীজ, আসলে তার মধ্যে আমি যদি তার খোসাটা ছড়াই তা আমরা পরিষ্কার দেখতে পাই তার মধ্যে আলাদা আরেকটা বীজপত্র থাকে। তাহলে কাঁঠালের বীজপত্র তাহলে কটা দেখলাম আমরা, এই বড় একটা ছোট একটা, এই কারণে কাঁঠালটা কি দ্বিবীজপত্রী। ঠিক সেরকম বাদাম যদি আমরা খুলি, বাদামের মধ্যে আমরা এই যে একটা বাদামের মধ্যে কয়েকটা বীজ থাকে, তো একটা বীজ দিয়ে যদি আমি ভাগ চেষ্টা করি, দেখি আমরা কী পাওয়া যায়। এখানে এই বাদামটাকে যদি হালকা একটু প্রেশার ক্রিয়েট করি, আমরা এখানে তার দুইটা অংশ পাব। এই যে তার দুইটা অংশ, বাদামের দুইটা পার্ট, তাহলে দ্যাট ইজ বাদামটাও কি দ্বিবীজপত্রী। ঠিক সেরকম শিম বীজের ক্ষেত্রেও যদি দেখি, আমি শিম বীজেরও আমি দুইটা অংশ দেখি, তাকে যদি আমরা দুইটা পার্ট করি, পরিষ্কার দেখা যাবে। এই যে তার দুইটা পার্ট, দ্যাট ইজ এটো দ্বিবীজপত্রী। তাহলে আমরা বুঝলাম কি দুইটা বীজপত্র থাকাতে এখানে কাঁঠাল, বাদাম, শিম এরা কি দ্বিবীজপত্রী বা ডাইকটিলিডোনাস। এরকম আরও দ্বিবীজপত্রী বীজ আছে, আমরা প্রকৃতিতে দেখলেই বুঝতে পারবো। আরেকটা বললাম কি বহুবীজপত্রী অর্থাৎ পলিকটিলিডোনাস সিড। এখানে দুইয়ের অধিক অনেকগুলি বীজপত্র থাকতে পারে, এগুলি একটা কি পাইনের বীজ আমরা দেখলাম, তার মধ্যে অনেকগুলি বীজপত্র থাকে, এই কারণে আমরা এটাকে কি বলি বহুবীজপত্রী বা পলিকটিলিডোনাস সিড। তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝলাম যে বীজের বীজপত্রের উপর সংখ্যার উপর ভিত্তি করে আমরা ভাগ করলাম কি একবীজপত্রী বীজ বা মনোকটিলিডোনাস সিড, দ্বিবীজপত্রী বীজ বা ডাইকটিলিডোনাস সিড এবং বহুবীজপত্রী বীজ বা পলিকটিলিডোনাস সিড, এবং তার উদাহরণ সহ আমরা দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সবাই ভালো থাকবে।